তৃতীয় দিনে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট দেখার কথা ছিল, তাই আমরা খুব সকালেই ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি শেষ করে হোটেলের লবি থেকে কতগুলো ভিউ নিলাম। রাস্তার ধারে এবং তার অপর প্রান্তে পাহাড়। সকালে এই দৃশ্যটা সত্যি খুব অপরূপ লাগছিল, তাই আর মিস করতে পারলাম না। কিছুটা ক্যামেরা বন্দি করলাম। তবে আমাদের সৌভাগ্য, 3টে দিনেই কিন্তু আমরা বেশ রৌদ্রোজ্জ্বল দিন পেয়েছিলাম। তাই পাইন ফরেস্টের মধ্য দিয়ে পাহাড়ি ঘেরা এবং এই বাঁকাচোরা পথ ধরে আমরা এগিয়ে চললাম তৃতীয় দিনে আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাবার পরেই আমরা উপস্থিত হলাম আমাদের তৃতীয় দিনের প্রথম ভ্রমণ স্পট, যার নাম মৃদুমন্দা ওয়াটারফল। সত্যি এক প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এবং দূর থেকে যখন সেই ওয়াটারফলের শব্দ কানে আসছে, এক অদ্ভুত অনুভূতি আমাদের মনে জাগছিল। সকলেই আমরা খুব কৌতূহলী ছিলাম। আস্তে আস্তে আমরা সেই স্পটের মধ্যে প্রবেশ করলাম। ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের কতগুলো পরপর ছবি তুলে নিলাম, কারণ তারা কাছাকাছি যেতে না পারলেও বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। তারপর লেডিস ফার্স্ট, দেন জেন্টস। আমরা তারপর সকলে একত্রিত হয়ে একটা গ্রুপ ছবি তুলে নেবার পর প্রত্যেকের কিছু ব্যক্তিগত ছবি বা প্রত্যেকের পছন্দের কিছু ছবি আমরা আস্তে আস্তে সেখানে তুলতে লাগলাম। কারণ এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা কেউ মিস করতে চাইছিলাম না, যেটা আমাদের আজীবনকাল একটা অন্য ধরনের স্মৃতিকে বহন করে চলবে। তাই আমরা প্রত্যেকেই আস্তে আস্তে নিজেদের সেই ছবিগুলোকে সুন্দরভাবে তুলে নিলাম। শোনটি তার ছোট পিসেমশাইয়ের দেখানো পোজেতে ছবি তুলতে মগ্ন হয়ে রইল। এমন সুন্দর পরিবেশ ছেড়ে কার যেতে মন চায়? তাই আমাদেরও মন চায়নি, কিন্তু অগত্যা আমাদের অনেকগুলি স্পট যেতে হবে। তাই সময় নষ্ট না করে আমরাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় কিছুক্ষণ আসার পর সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়ল, যেটি আপনারা বর্তমানে দেখছেন। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এই যে দারিংবাড়ি শব্দের অর্থ হচ্ছে উপত্যকার বাড়ি। সত্যি এটা একটা প্রকৃত তার উদাহরণ। দারিংবাড়ির তার নামের সঙ্গে প্রকৃতই তাৎপর্যপূর্ণ, অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরাও হারিয়ে গেলাম প্রকৃতির এই কোলে। অসাধারণ তার এই ব্যাকগ্রাউন্ড দৃশ্য। উপত্যকার এই পয়েন্টে যখন দাঁড়িয়ে আছি, প্রকৃতিকে যখন দু চোখ ভরে দেখছি, চারিদিকে নীল আকাশ, তার নিচে এই সবুজায়নে ঘেরা পাহাড়, এক মনের ভেতরে অনুভূতি এভাবেই প্রকাশ করতে হয়, যেটা ছবির মাধ্যমে আমরা প্রত্যেকেই সেই প্রকাশ করার চেষ্টা করেছি। এমন সুন্দর প্রাকৃতিক প্রেক্ষাপটকে হাতছাড়া করা মানে মূর্খামি। তাই আমাদের সদস্যরা শুরু করলো তাদের রিলস বানানোর কাজ।
আমি ওদের মতো এত ভালো নাচতে পারি না, তাই একটা ওয়াকিং ভিউ শ্যুট করে চলে গেলাম পরবর্তী স্পট দেখতে। আমরা এখন রেনবো ওয়াটারফলে। বেশ সংকীর্ণ এবং খুব খাড়াই একটি রাস্তা, মাটির ধাপ কেটে কেটে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে। উপর থেকে যখন ভিউটা দেখছিলাম, আমাদেরকে প্রায় 300 থেকে 400 মিটার নিচে নামতে হয়েছিল। আমাদের টুবুসোনা নামতে পারছিল না, তাই একজন আদিবাসী মহিলা তিনি টুবাইকে কোলে নিয়ে ধীরে ধীরে নিচে নামলেন। উপর থেকে জলপ্রপাতকে যখন দেখছি, সত্যি মনটা জুড়িয়ে গেল। যত কাছে যাচ্ছি, শব্দ যখন কানের কাছে ভেসে আসছে, এক অপরূপ মায়াবী দৃশ্য আমরা যেন অনুভব করতে পারলাম। চলুন আপনাদের দেখাই। এই যে রামধনুটি আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ প্রাকৃতিক। সূর্য রশ্মি যখন জলের ওপর পড়ছে, সেই রশ্মিটা ভেঙে গিয়ে এই ধরনের 7 রঙা রামধনুর সৃষ্টি হচ্ছে। সত্যি এক অসাধারণ রূপ আমরা দেখলাম। তাই এই জলপ্রপাতের নাম রেনবো ওয়াটারফল। দেখতে দেখতে আমাদের হিরোরাও তাদের পোজ দেওয়া শুরু করে দিল। প্রাকৃতিক পরিবেশকে বা প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। তাই আমরা প্রকৃতির খুব কাছাকাছি যখন উপস্থিত হয়েছি এবং প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করেছিলাম। তাই এই প্রকৃতির দৃশ্যগুলোকে আমাদের প্রেক্ষাপটের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি। এরপর আমরা প্রবেশ করলাম পাইন ফরেস্টে। পাইন গাছের মধ্য দিয়ে সূর্যের রশ্মি যেন লুকোচুরি খেলতে লাগলো আমাদের সাথে। এখানে আমাদের সন্টি এবং টুবাইয়ের যে কিছু দুষ্টুমি আমাদের ক্যামেরায় ধরা পড়ল। তারাও আমাদের সঙ্গে সমান তালে মেতে উঠেছিল এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এবার আমরা কফি বাগানে প্রবেশ করলাম। কফি বাগানটি বেশ বড়, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজের সমাহার।
এবং গাছে ফুটে রয়েছে ছোট ছোট কফি ফল। কফি ফলগুলো দেখতে কিছুটা ছোট ছোট কুলের মতো, এবং যখন এগুলো পেকে যায় প্রায় লাল হয়ে যায়, এবং সেই ফলগুলোকে তুলে নিয়ে গিয়ে সেগুলোকে সেদ্ধ করে বা রোস্টিং করে কফি তৈরি হয়। এবং তারই মাঝে দেখলাম এই গাছটিকে আমরা অনেকেই চিনি না। আমরা যে গোল মরিচ খাই, এটা তারই গাছ। আজকের দিনের মতো আমরা মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষ করেই ফেলেছিলাম, কিন্তু হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা দাদাকে অনুরোধ করলাম যে কাছাকাছি যদি কোনো ভালো স্পট থাকে সেটা দেখানোর জন্য। দাদাও সেটা অ্যাকসেপ্ট করলেন এবং আমাদেরকে নিয়ে গেলেন আরও একটি নতুন স্পটে। মেঠো চড়াই উতরাই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। এক এক জায়গায় এতটাই রাস্তা খাড়াই এবং ঢালু ছিল যে আমাদের গাড়ি যখন নামছে বা উঠছে সত্যি খুব ভয় লাগছিল। যাক, অবশেষে আমরা পৌঁছলাম পাতাবান্দা ওয়াটারফলে। সত্যি এই ওয়াটারফলের মধ্যে এক অতি মনোরম শোভা দেখতে পেলাম। খরস্রোতা পাহাড়ি নদী কিভাবে পাহাড় থেকে নেমে পড়েছে, এবং তার এই জলরাশি কলকল শব্দ যখন আমাদের মন ছুঁয়ে গেল, পরিবেশের মধ্যে যখন আমরা আছি, এক অন্য রকম অনুভূতি আমরা অনুভব করলাম। এবং যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাচ্ছি, শক্ত কিছু গাছের ডালের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সত্যি একটা চ্যালেঞ্জিং আমরা পথ অতিক্রম করছি বলে আমাদের মনে হয়েছিল। প্রকৃতির এই প্রাকৃতিক রস আস্বাদন করে আমরা তৃপ্ত, তাই আমাদের নিজেদের আবেগ এবং অনুভূতি এতটাই অতিরিক্ত ছিল যে আমরা যেন আরও এই প্রকৃতিকে গ্রহণ করতে চাইছিলাম, কিন্তু শারীরিকভাবে কিছুটা আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই প্রকৃতির কোলে কিছুটা বিশ্রাম নিলাম, কিন্তু মনের মধ্যে যে আবেগ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা আর রাখতে পারলাম না। তাই এই প্রকৃতির মধ্যে আমাদের জয় উল্লাসের মধ্য দিয়ে আমরা শেষ করেছিলাম তৃতীয় দিনের আমাদের ভ্রমণ।